এলডব্লিউজি সনদ না থাকায় দেশের চামড়া শিল্প পিছিয়ে পড়েছে। এছাড়া হাজারীবাগ থেকে ট্যানারি হস্তান্তর ও করোনা মহামারী সহ বৈশ্বিক নানা সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে দেশের চামড়া খাতে। সকালে ঈদুল আজহা পরবর্তী কোরবানির চামড়া সঠিকভাবে সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। ঈদুল আজহায় 1,10,00,000-এর বেশি পশুর চামড়া সংগ্রহ করা হলেও এবছর সংগ্রহ হয়েছে প্রায় 80 লাখ। শরীয়ত খানের রিপোর্ট। 2013 সালে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম যেখানে ছিল 85 থেকে 90 টাকা, প্রায় এক যুগ পর এসে সেই চামড়ার দাম এখন 55 থেকে 60 টাকা। সরকার নির্ধারিত এই দামেও আড়তের মালিকরা চামড়া কেনেনি বলে অভিযোগ রয়েছে। আর দাম না পেয়ে এবারও মানুষ ছাগলের চামড়া ফেলে যায় মোকামে। আর এভাবে সারা দেশে ছাগলের চামড়া নষ্ট হয়েছে অন্তত 8 থেকে 10 লাখ। কিছু ব্যবসায়ী আছেন যারা সিএসএমই, তারা বিভিন্ন ট্যানারিতে জবর করেন, তারা হয়তোবা 20 থেকে 30 জন আপনার এই ক্লাস্টারে আছেন। সুতরাং আমরা মনে করি যে খুবই সীমিত, যার কারণে দেখা যাচ্ছে যে আসলে খাসির চামড়াটা কোনোভাবে আপনার ক্রয় বিক্রয় হচ্ছে, কিন্তু ছাগলের চামড়াটা একবারেই আপনার বিক্রি হচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন চামড়া শিল্পনগরের দূষণ বন্ধ না হওয়ায় ইউরোপ আমেরিকা সরাসরি কিনছে না বাংলাদেশি চামড়া। ফলে চামড়া শিল্প চীন কেন্দ্রিক হয়ে যাওয়ায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি। যে সময় আমাদের এলডব্লিউজি সার্টিফিকেটের বাধ্যবাধকতা আসলো, সে সময় কিন্তু আমাদের থেকে ইউরোপিয়ান বায়ার, আমেরিকান বায়ার এবং জাপান, কোরিয়া সহ ফার ইস্টের বায়ারগুলো কিন্তু আপনার আমাদের দেশ থেকে চলে গেল। আমরা তার ফলশ্রুতিতে আমরা বিকল্প আমাদের কোনো কিছু না থাকায় আমরা কিন্তু এই চামড়াগুলো আপনার অর্ধেক দামে আমরা নন কমপ্লায়েন্ট চাইনিজ বায়ার সহ অন্যান্য দেশে আমরা বিক্রি করছি। এদিকে ট্যানারি মালিকরা দিন দিন দুর্বল হয়ে পড়ায় আন্তর্জাতিক সনদ অর্জনে এ খাতে সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের। শরীয়ত খান, RTV, ঢাকা।